দুপুরের খাবার খেয়ে আমি প্রতিদিনের মতো গ্রামের জঙ্গলের পাশের সরু মাটির পথ দিয়ে হাঁটছিলাম। প্রচণ্ড রোদ, কিন্তু অদ্ভুতভাবে গাছগুলোর ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস আসছিল। প্রথমে ভালোই লাগছিল, কিন্তু কিছু দূর যেতেই মনে হলো কেউ যেন আমার পেছনে হাঁটছে। আমি থামলাম, পেছনে তাকালাম, কেউ নেই। আবার হাঁটতে শুরু করলাম। পায়ের আওয়াজ আবার শোনা গেল, কিন্তু এবার আগের চেয়ে স্পষ্ট। আমি খুব ধীরে মাথা ঘুরিয়ে পিছনে তাকালাম। কেউ নেই, কিন্তু গাছের পাতার ফাঁক দিয়ে যেন কালো একটা ছায়া নড়ল। ঠিক সেই মুহূর্তে ঠান্ডা বাতাস আমাকে পুরো শরীর শিহরিত করে দিল। আমি বুঝলাম কিছু একটা ঠিক নেই। জঙ্গলের মাঝখানে পৌঁছতেই মনে হলো আমার ডান পাশে কেউ হাঁটছে। আমি হঠাৎ চোখের কোণা দিয়ে দেখলাম একটা কাঁদা কাঁদা মুখ, চুলগুলো লম্বা, মুখটা আধা ছেঁড়া, কিন্তু আমি পুরো দেখার আগেই সেটা গাছের আড়ালে মিলিয়ে গেল। মনে হলো আমার বুকের ভিতরে কেউ চাপ দিয়ে ধরে আছে। আমি দ্রুত পা বাড়ালাম, কিন্তু পথটা যেন লম্বা হতে থাকলো। যতই হাঁটছি ততই রাস্তা বাড়ছে, যেন আমি এক অদ্ভুত চক্রে আটকে গেছি। হঠাৎ পিছন থেকে এক নারী কণ্ঠ কান ঘেঁষে বলল, এখনো থামোনি কেন? আমি ভয় দৌড়ে এগিয়ে গেলাম। জঙ্গলের এক জায়গায় এসে দেখি বনের মাঝখানে একটা পুরনো লাল শাড়ি পরা মহিলা পিছন ফিরে দাঁড়িয়ে আছে। শরীরটা ধীরে ধীরে ডান বাম দুলছে। আমি থমকে দাঁড়ালাম। হঠাৎ তার মাথা আস্তে আস্তে পিছনের দিকে ঘুরতে লাগলো, পুরো 180 ডিগ্রি। মুখটা সামনে এলো, চোখ নেই, শুধু গর্ত, আর সেই গর্ত থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এখানে কেন এসেছো? সে ফুসফুস শব্দে বলল। আমি পিছিয়ে আসতে লাগলাম, কিন্তু পা যেন জমে গেছে। মহিলাটা আমার দিকে ভেসে ভেসে এগিয়ে আসতে লাগলো। তার পা মাটিতে লাগছে না, যেন বাতাসে ভেসে আছে। তার মুখ থেকে হঠাৎ করে লম্বা একটা জিভ বের হয়ে আমার দিকে ছুটে এলো। আমি চিৎকার করে দৌড়ে পালালাম। চারপাশে অদ্ভুত হাসির শব্দ, হি 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 হি, কই যাস? সব দিকে ঘুরতে লাগলো। রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। জঙ্গল সব একই রকম লাগছিল। হঠাৎ আমার সামনে গিয়ে দাঁড়ালো সেই একই মহিলা, এবার তার মাথা পুরো উল্টো দিকে। সে হাত বাড়িয়ে বলল, থাক এখানেই, কেউ দুপুরে এই পথে বাঁচে না। আমি চোখ বন্ধ করে শেষ জোরে দৌড়াতে লাগলাম। কখন যে জঙ্গল পেরিয়ে বাইরে বেরিয়ে এসেছি জানি না। রাস্তার ধারে বসে হাঁপাতে লাগলাম। পিছনে তাকাতেই দেখি জঙ্গলের অন্ধকার ছায়া আমার দিকে তাকিয়ে আছে, যেন ইঙ্গিত দিচ্ছে আমি আবার গেলে আর ফিরে আসতে পারবো না। সেই দিন থেকে আমি কখনো দুপুরে ওই জঙ্গলের পাশ দিয়ে যাই না, এবং গ্রামের মানুষও এখনো বলে, দুপুরে ওই পথে যে হাঁটে সে আর আগের মতো থাকে না। দুপুরের খাবার খেয়ে আমি প্রতিদিনের মতো গ্রামের জঙ্গলের পাশের সরু মাটির পথ দিয়ে হাঁটছিলাম। প্রচণ্ড রোদ, কিন্তু অদ্ভুতভাবে গাছগুলোর ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস আসছিল। প্রথমে ভালোই লাগছিল, কিন্তু কিছু দূর যেতেই মনে হলো কেউ যেন আমার পেছনে হাঁটছে। আমি থামলাম, পেছনে তাকালাম, কেউ নেই। আবার হাঁটতে শুরু করলাম। পায়ের আওয়াজ আবার শোনা গেল, কিন্তু এবার আগের চেয়ে স্পষ্ট। আমি খুব ধীরে মাথা ঘুরিয়ে পিছনে তাকালাম। কেউ নেই, কিন্তু গাছের পাতার ফাঁক দিয়ে যেন কালো একটা ছায়া নড়ল।
ঠিক সেই মুহূর্তে ঠান্ডা বাতাস আমাকে পুরো শরীর শিহরিত করে দিল। আমি বুঝলাম কিছু একটা ঠিক নেই। জঙ্গলের মাঝখানে পৌঁছতেই মনে হলো আমার ডান পাশে কেউ হাঁটছে। আমি হঠাৎ চোখের কোণা দিয়ে দেখলাম একটা কাঁদা কাঁদা মুখ, চুলগুলো লম্বা, মুখটা আধা ছেঁড়া, কিন্তু আমি পুরো দেখার আগেই সেটা গাছের আড়ালে মিলিয়ে গেল। মনে হলো আমার বুকের ভিতরে কেউ চাপ দিয়ে ধরে আছে। আমি দ্রুত পা বাড়ালাম, কিন্তু পথটা যেন লম্বা হতে থাকলো। যতই হাঁটছি ততই রাস্তা বাড়ছে, যেন আমি এক অদ্ভুত চক্রে আটকে গেছি। হঠাৎ পিছন থেকে এক নারী কণ্ঠ কান ঘেঁষে বলল, এখনো থামোনি কেন? আমি ভয় দৌড়ে এগিয়ে গেলাম। জঙ্গলের এক জায়গায় এসে দেখি বনের মাঝখানে একটা পুরনো লাল শাড়ি পরা মহিলা পিছন ফিরে দাঁড়িয়ে আছে। শরীরটা ধীরে ধীরে ডান বাম দুলছে। আমি থমকে দাঁড়ালাম। হঠাৎ তার মাথা আস্তে আস্তে পিছনের দিকে ঘুরতে লাগলো, পুরো 180 ডিগ্রি। মুখটা সামনে এলো, চোখ নেই, শুধু গর্ত, আর সেই গর্তর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এখানে কেন এসেছো? সে ফোঁস শব্দে বলল। আমি পিছিয়ে আসতে লাগলাম, কিন্তু পা যেন জমে গেছে। মহিলাটা আমার দিকে ভেসে ভেসে এগিয়ে আসতে লাগলো। তার পা মাটিতে লাগছে না, যেন বাতাসে ভেসে আছে। তার মুখ থেকে হঠাৎ করে লম্বা একটা জিভ বের হয়ে আমার দিকে ছুটে এলো। আমি চিৎকার করে দৌড়ে পালালাম। চারপাশে অদ্ভুত হাসির শব্দ, হি 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 হি, কই যাস? সব দিকে ঘুরতে লাগলো। রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, জঙ্গল সব একই রকম লাগছিল। হঠাৎ আমার সামনে গিয়ে দাঁড়ালো সেই একই মহিলা, এবার তার মাথা পুরো উল্টো দিকে। সে হাত বাড়িয়ে বলল, থাক এখানেই, কেউ দুপুরে এই পথে বাঁচে না। আমি চোখ বন্ধ করে শেষ জোরে দৌড়াতে লাগলাম। কখন যে জঙ্গল পেরিয়ে বাইরে বেরিয়ে এসেছি জানি না। রাস্তার ধারে বসে হাঁপাতে লাগলাম। পিছনে তাকাতেই দেখি জঙ্গলের অন্ধকার ছায়া আমার দিকে তাকিয়ে আছে, যেন ইঙ্গিত দিচ্ছে আমি আবার গেলে আর ফিরে আসতে পারবো না। সেই দিন থেকে আমি কখনো দুপুরে ওই জঙ্গলের পাশ দিয়ে যাই না, এবং গ্রামের মানুষও এখনো বলে, দুপুরে ওই পথে যে হাঁটে সে আর আগের মতো থাকে না। দুপুরের খাবার খেয়ে আমি প্রতিদিনের মতো গ্রামের জঙ্গলের পাশের সরু মাটির পথ দিয়ে হাঁটছিলাম। প্রচণ্ড রোদ, কিন্তু অদ্ভুতভাবে গাছগুলোর ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস আসছিল। প্রথমে ভালোই লাগছিল, কিন্তু কিছু দূর যেতেই মনে হলো কেউ যেন আমার পেছনে হাঁটছে। আমি থামলাম, পেছনে তাকালাম, কেউ নেই। আবার হাঁটতে শুরু করলাম। পায়ের আওয়াজ আবার শোনা গেল, কিন্তু এবার আগের চেয়ে স্পষ্ট। আমি খুব ধীরে মাথা ঘুরিয়ে পিছনে তাকালাম, কেউ নেই। কিন্তু গাছের পাতার ফাঁক দিয়ে যেন কালো একটা ছায়া নড়ল। ঠিক সেই মুহূর্তে ঠান্ডা বাতাস আমাকে পুরো শরীর শিহরিত করে দিল। আমি বুঝলাম কিছু একটা ঠিক নেই। জঙ্গলের মাঝখানে পৌঁছতেই মনে হলো আমার ডান পাশে কেউ হাঁটছে। আমি হঠাৎ চোখের কোণা দিয়ে দেখলাম একটা কাঁদা কাঁদা মুখ, চুলগুলো লম্বা, মুখটা আধা ছেঁড়া, কিন্তু আমি পুরো দেখার আগেই সেটা গাছের আড়ালে মিলিয়ে গেল। মনে হলো আমার বুকের ভিতরে কেউ চাপ দিয়ে ধরে আছে। আমি দ্রুত পা বাড়ালাম, কিন্তু পথটা যেন লম্বা হতে থাকলো। যতই হাঁটছি ততই রাস্তা বাড়ছে, যেন আমি এক অদ্ভুত চক্রে আটকে গেছি।
হঠাৎ পিছন থেকে এক নারী কণ্ঠ কান ঘেঁষে বলল, এখনো থামোনি কেন? আমি ভয় দৌড়ে এগিয়ে গেলাম। জঙ্গলের এক জায়গায় এসে দেখি বনের মাঝখানে একটা পুরনো লাল শাড়ি পরা মহিলা পিছন ফিরে দাঁড়িয়ে আছে। শরীরটা ধীরে ধীরে ডান বাম দুলছে। আমি থমকে দাঁড়ালাম। হঠাৎ তার মাথা আস্তে আস্তে পিছনের দিকে ঘুরতে লাগলো, পুরো 180 ডিগ্রি। মুখটা সামনে এলো, চোখ নেই, শুধু গর্ত, আর সেই গর্ত থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এখানে কেন এসেছো? সে ফোঁস শব্দে বলল। আমি পিছিয়ে আসতে লাগলাম, কিন্তু পা যেন জমে গেছে। মহিলাটা আমার দিকে ভেসে ভেসে এগিয়ে আসতে লাগলো। তার পা মাটিতে লাগছে না, যেন বাতাসে ভেসে আছে। তার মুখ থেকে হঠাৎ করে লম্বা একটা জিভ বের হয়ে আমার দিকে ছুটে এলো। আমি চিৎকার করে দৌড়ে পালালাম। চারপাশে অদ্ভুত হাসির শব্দ, হি 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 হি, কই যাস? সব দিকে ঘুরতে লাগলো। রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। জঙ্গল সব একই রকম লাগছিল। হঠাৎ আমার সামনে গিয়ে দাঁড়ালো সেই একই মহিলা, এবার তার মাথা পুরো উল্টো দিকে। সে হাত বাড়িয়ে বলল, থাক এখানেই, কেউ দুপুরে এই পথে বাঁচে না। আমি চোখ বন্ধ করে শেষ জোরে দৌড়াতে লাগলাম। কখন যে জঙ্গল পেরিয়ে বাইরে বেরিয়ে এসেছি জানি না। রাস্তার ধারে বসে হাঁপাতে লাগলাম। পিছনে তাকাতেই দেখি জঙ্গলের অন্ধকার ছায়া আমার দিকে তাকিয়ে আছে, যেন ইঙ্গিত দিচ্ছে আমি আবার গেলে আর ফিরে আসতে পারবো না। সেই দিন থেকে আমি কখনো দুপুরে ওই জঙ্গলের পাশ দিয়ে যাই না, এবং গ্রামের মানুষও এখনো বলে, দুপুরে ওই পথে যে হাঁটে সে আর আগের মতো থাকে না। দুপুরের খাবার খেয়ে আমি প্রতিদিনের মতো গ্রামের জঙ্গলের পাশের সরু মাটির পথ দিয়ে হাঁটছিলাম। প্রচণ্ড রোদ, কিন্তু অদ্ভুতভাবে গাছগুলোর ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস আসছিল। প্রথমে ভালোই লাগছিল, কিন্তু কিছু দূর যেতেই মনে হলো কেউ যেন আমার পেছনে হাঁটছে। আমি থামলাম, পেছনে তাকালাম, কেউ নেই। আবার হাঁটতে শুরু করলাম। পায়ের আওয়াজ আবার শোনা গেল, কিন্তু এবার আগের চেয়ে স্পষ্ট। আমি খুব ধীরে মাথা ঘুরিয়ে পিছনে তাকালাম, কেউ নেই। কিন্তু গাছের পাতার ফাঁক দিয়ে যেন কালো একটা ছায়া নড়ল। ঠিক সেই মুহূর্তে ঠান্ডা বাতাস আমাকে পুরো শরীর শিহরিত করে দিল। আমি বুঝলাম কিছু একটা ঠিক নেই। জঙ্গলের মাঝখানে পৌঁছতেই মনে হলো আমার ডান পাশে কেউ হাঁটছে। আমি হঠাৎ চোখের কোণা দিয়ে দেখলাম একটা কাঁদা কাঁদা মুখ, চুলগুলো লম্বা, মুখটা আধা ছেঁড়া, কিন্তু আমি পুরো দেখার আগেই সেটা গাছের আড়ালে মিলিয়ে গেল। মনে হলো আমার বুকের ভিতরে কেউ চাপ দিয়ে ধরে আছে। আমি দ্রুত পা বাড়ালাম, কিন্তু পথটা যেন লম্বা হতে থাকলো। যতই হাঁটছি ততই রাস্তা বাড়ছে, যেন আমি এক অদ্ভুত চক্রে আটকে গেছি। হঠাৎ পিছন থেকে এক নারী কণ্ঠ কান ঘেঁষে বলল, এখনো থামোনি কেন? আমি ভয় দৌড়ে এগিয়ে গেলাম। জঙ্গলের এক জায়গায় এসে দেখি বনের মাঝখানে একটা পুরনো লাল শাড়ি পরা মহিলা পিছন ফিরে দাঁড়িয়ে আছে। শরীরটা ধীরে ধীরে ডান বাম দুলছে। আমি থমকে দাঁড়ালাম। হঠাৎ তার মাথা আস্তে আস্তে পিছনের দিকে ঘুরতে লাগলো, পুরো 180 ডিগ্রি। মুখটা সামনে এলো, চোখ নেই, শুধু গর্ত, আর সেই গর্ত থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এখানে কেন এসেছো? সে ফোঁস শব্দে বলল। আমি পিছিয়ে আসতে লাগলাম, কিন্তু পা যেন জমে গেছে।
মহিলাটা আমার দিকে ভেসে ভেসে এগিয়ে আসতে লাগলো। তার পা মাটিতে লাগছে না, যেন বাতাসে ভেসে আছে। তার মুখ থেকে হঠাৎ করে লম্বা একটা জিভ বের হয়ে আমার দিকে ছুটে এলো। আমি চিৎকার করে দৌড়ে পালালাম। চারপাশে অদ্ভুত হাসির শব্দ। হি 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 হি, কই যাস? সব দিকে ঘুরতে লাগলো। রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। জঙ্গল সব একই রকম লাগছিল। হঠাৎ আমার সামনে গিয়ে দাঁড়ালো সেই একই মহিলা। এবার তার মাথা পুরো উল্টো দিকে। সে হাত বাড়িয়ে বলল, থাক এখানেই, কেউ দুপুরে এই পথে বাঁচে না। আমি চোখ বন্ধ করে শেষ জোরে দৌড়াতে লাগলাম। কখন যে জঙ্গল পেরিয়ে বাইরে বেরিয়ে এসেছি জানি না। রাস্তার ধারে বসে হাঁপাতে লাগলাম। পিছনে তাকাতেই দেখি জঙ্গলের অন্ধকার ছায়া আমার দিকে তাকিয়ে আছে, যেন ইঙ্গিত দিচ্ছে আমি আবার গেলে আর ফিরে আসতে পারবো না। সেই দিন থেকে আমি কখনো দুপুরে ওই জঙ্গলের পাশ দিয়ে যাই না। এবং গ্রামের মানুষও এখনো বলে, দুপুরে ওই পথে যে হাঁটে সে আর আগের মতো থাকে না। দুপুরের খাবার খেয়ে আমি প্রতিদিনের মতো গ্রামের জঙ্গলের পাশের সরু মাটির পথ দিয়ে হাঁটছিলাম। প্রচণ্ড রোদ, কিন্তু অদ্ভুতভাবে গাছগুলোর ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস আসছিল। প্রথমে ভালোই লাগছিল, কিন্তু কিছু দূর যেতেই মনে হলো কেউ যেন আমার পেছনে হাঁটছে। আমি থামলাম, পেছনে তাকালাম, কেউ নেই। আবার হাঁটতে শুরু করলাম। পায়ের আওয়াজ আবার শোনা গেল, কিন্তু এবার আগের চেয়ে স্পষ্ট। আমি খুব ধীরে মাথা ঘুরিয়ে পিছনে তাকালাম, কেউ নেই। কিন্তু গাছের পাতার ফাঁক দিয়ে যেন কালো একটা ছায়া নড়ল। ঠিক সেই মুহূর্তে ঠান্ডা বাতাস আমাকে পুরো শরীর শিহরিত করে দিল। আমি বুঝলাম কিছু একটা ঠিক নেই। জঙ্গলের মাঝখানে পৌঁছতেই মনে হলো আমার ডান পাশে কেউ হাঁটছে। আমি হঠাৎ চোখের কোণা দিয়ে দেখলাম একটা কাঁদা কাঁদা মুখ। চুলগুলো লম্বা, মুখটা আধা ছেঁড়া, কিন্তু আমি পুরো দেখার আগেই সেটা গাছের আড়ালে মিলিয়ে গেল। মনে হলো আমার বুকের ভিতরে কেউ চাপ দিয়ে ধরে আছে। আমি দ্রুত পা বাড়ালাম, কিন্তু পথটা যেন লম্বা হতে থাকলো। যতই হাঁটছি ততই রাস্তা বাড়ছে, যেন আমি এক অদ্ভুত চক্রে আটকে গেছি। হঠাৎ পিছন থেকে এক নারী কণ্ঠ কান ঘেঁষে বলল, এখনো থামোনি কেন? আমি ভয় দৌড়ে এগিয়ে গেলাম। জঙ্গলের এক জায়গায় এসে দেখি বনের মাঝখানে একটা পুরনো লাল শাড়ি পরা মহিলা পিছন ফিরে দাঁড়িয়ে আছে। শরীরটা ধীরে ধীরে ডান বাম দুলছে। আমি থমকে দাঁড়ালাম। হঠাৎ তার মাথা আস্তে আস্তে পিছনের দিকে ঘুরতে লাগলো, পুরো 180 ডিগ্রি। মুখটা সামনে এলো, চোখ নেই, শুধু গর্ত, আর সেই গর্তর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এখানে কেন এসেছো? সে ফোঁস শব্দে বলল। আমি পিছিয়ে আসতে লাগলাম, কিন্তু পা যেন জমে গেছে। মহিলাটা আমার দিকে ভেসে ভেসে এগিয়ে আসতে লাগলো। তার পা মাটিতে লাগছে না, যেন বাতাসে ভেসে আছে। তার মুখ থেকে হঠাৎ করে লম্বা একটা জিভ বের হয়ে আমার দিকে ছুটে এলো। আমি চিৎকার করে দৌড়ে পালালাম। চারপাশে অদ্ভুত হাসির শব্দ। হি 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 হি, কই যাস? সব দিকে ঘুরতে লাগলো। রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। জঙ্গল সব একই রকম লাগছিল। হঠাৎ আমার সামনে গিয়ে দাঁড়ালো সেই একই মহিলা। এবার তার মাথা পুরো উল্টো দিকে। সে হাত বাড়িয়ে বলল, থাক এখানেই, কেউ দুপুরে এই পথে বাঁচে না। আমি চোখ বন্ধ করে শেষ জোরে দৌড়াতে লাগলাম। কখন যে জঙ্গল পেরিয়ে বাইরে বেরিয়ে এসেছি জানি না।
রাস্তার ধারে বসে হাঁপাতে লাগলাম। পিছনে তাকাতেই দেখি